নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল সবুজ পৃথিবী গার্ডেনিংয়ে সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে শীতকালে অনেকের গ্যাস অম্বলের সমস্যা হয়, কিন্তু কী কারণে হয় সেটা আজকের এই ভিডিওতে আলোচনা করব। সেই সাথে আলোচনা করব ঘরোয়া পদ্ধতিতে কিভাবে সেই গ্যাস অম্বলের হাত থেকে নিরাময় পাওয়া যায় সে সম্পর্কে। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার এবং ভালো লাগলে লাইক করার, কমেন্ট করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। শীতকালে গ্যাস অম্বলের সমস্যার প্রথম কারণ হিসাবে বলা যেতে পারে শীতে শরীর তুলনামূলক কম সক্রিয় থাকে, রক্ত সঞ্চালনও কিছুটা কমে, ফলে পাকস্থলীর হজম প্রক্রিয়া ধীর হয় এবং খাবার ঠিকমতো হজম না হয়ে গ্যাস তৈরি করে। শীতকালে সাধারণত ঠান্ডার কারণে আমরা জল কম পান করি। ঠান্ডার কারণে আমাদের তৃষ্ণাও কম পাই, তাই জল কম পান করি। এতে হজম রস ঠিকমতো কাজ করতে পারে না, কোষ্ঠকাঠিন্য হয় এবং অম্বলও বাড়ে। এটা দ্বিতীয় কারণ হিসাবে পরিগণিত করা যেতে পারে। তৃতীয় কারণ হিসাবে বলতে পারি যে শীতকালে আমরা কম বেশি অনেকেই ভারী ও ভাজা খাবার বেশি খেয়ে থাকি। শীতে পরোটা, পিঠে, ভাজাভুজি, মাংস, মশলাদার খাবার বেশি খাওয়া হয়। এগুলো হজম হতে সময় নেয় এবং পাকস্থলীতে অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেয়। চতুর্থত বলা যেতে পারে শরীরচর্চা কমে যাওয়া। অতিরিক্ত ঠান্ডায় আমরা বাইরে খুব প্রয়োজন না হলে বেরোয় না, তো ঠান্ডায় হাঁটা, ব্যায়াম করা কমে যায়। শরীরচর্চা কম হলে গ্যাস বের হতে পারে না এবং পেটে চাপ পড়ে। পঞ্চমত বলা যেতে পারে ঠান্ডার প্রভাব পাকস্থলীর উপরেও পড়ে। ঠান্ডায় পাকস্থলীর পেশি সংকুচিত হয়, ফলে গ্যাস সহজে বের হয় না এবং বুক জ্বালা, অম্বল ইত্যাদি হয়ে থাকে। বন্ধুরা, সংক্ষেপে বলতে গেলে শীতকালে জল কম পান করা, কম চলাফেরা ও ভারী খাবারের কারণে হজম দুর্বল হয় বলেই গ্যাস ও অম্বলের সমস্যা বেশি দেখা যায়। তো বন্ধুরা, এ তো আলোচনা করলাম যে কি কারণে গ্যাস অম্বল হয়। এবার আলোচনা করব ঘরোয়া পদ্ধতিতে কিভাবে এই গ্যাস অম্বল থেকে নিরাময় পাওয়া যায়। গ্যাস বা অম্বল কমানোর উপায় হিসেবে প্রথমত বলা যেতে পারে যে হালকা গরম জল পান করুন। সকালে খালি পেটে ও দিনে কয়েকবার হালকা গরম জল খেলে হজম ভালো হয় এবং গ্যাস কমে। দ্বিতীয়ত বলা যেতে পারে জিরা, মৌরি জল পান করা। 1 চামচ জিরা বা মৌরি জলে ফুটিয়ে খেলে পাকস্থলীর অ্যাসিড কমে ও পেট ফাঁপা কমে যায়। তৃতীয়ত বলা যেতে পারে আদা ব্যবহার করা। খাবারের পরে একটু আদা চিবোনো বা আদা চা পান করলে গ্যাস দ্রুত কমে। চতুর্থত বলা যেতে পারে বেশি তেল ঝাল এড়িয়ে চলুন। পরোটা, পিঠে, ভাজাভুজি ও খুব মশলাদার খাবার কম খান। মাংসও খুব কম খাওয়াটাই ভালো এই সময়। পঞ্চমত বলা যেতে পারে রাতে হালকা খাবার খান। রাতে দেরিতে বা বেশি খেলে অম্বল বাড়ে, সেই কারণে শোবার অন্তত 2 ঘন্টা আগে রাতের খাবার খাওয়া বিশেষ প্রয়োজন। ষষ্ঠত বলা যেতে পারে বন্ধুরা, আমাদের প্রতিদিন হাঁটার অভ্যাস রাখতে হবে। খাওয়ার পরে বিশেষ করে 10 থেকে 15 মিনিট হাঁটলে গ্যাস জমে না। বন্ধুরা, সপ্তমত বলতে চাই যে টক দই খাওয়া। দুপুরে অল্প করে টক দই খেলে ভালো ব্যাকটেরিয়া বাড়ে এবং হজম ক্ষমতা ভালো হয়, এবং টক দইয়ের আরও প্রচুর গুণাবলী রয়েছে, অনেক ভালো শরীরের জন্য। তাই দুপুরে অল্প করে টক দই খাওয়া অবশ্যই ভালো। বন্ধুরা, অষ্টমত বলা যেতে পারে যে ঢিলে ঢালা কাপড় পরতে হবে। টাইট কাপড় পেটের উপর চাপ দেয়, এতে গ্যাস বাড়ে। তো বন্ধুরা, এগুলো মোটামুটি ঘরোয়া পদ্ধতি গেল, তবে বেশি হলে অবশ্যই ডাক্তারবাবুর কাছে যেতে হবে। এবার কখন ডাক্তার দেখাবো? নিয়মিত তীব্র বুক জ্বালা হলে অবশ্যই ডাক্তারবাবুর কাছে যাব। বমি বা কালো পায়খানা হলে অবশ্যই ডাক্তারবাবুর কাছে যাব। হঠাৎ ওজন কমে গেলে তাহলে ডাক্তারের কাছে যাব।
এছাড়াও দীর্ঘদিন ধরে গ্যাসের সমস্যা হলে অবশ্যই ডাক্তারবাবুর কাছে যেতে হবে। ডাক্তারবাবুর পরামর্শ নিয়েই তারপরে নিজের শরীরকে সুস্থ রাখতে হবে, তার কারণ গ্যাস খুব মারাত্মক একটা জিনিস। বন্ধুরা, ঘরোয়া পদ্ধতি তো অবলম্বন করতেই হবে, সে সাথে না কমলে অবশ্যই সরকারি অভিজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ নেওয়ার অনুরোধ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা।